হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে সুপার ব্রাইট স্কিন হবে একটি ফেস ওয়াশ ইউজ করে, এবং ফেস ওয়াশেই যে তোমার স্কিনটা সুপার ব্রাইট হবে তারই আমি লাইভ রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওতে মুভ অন করে নিই। তো এই ফেস ওয়াশটা আমি ব্যবহার করছি লাস্ট 15 ডেজ ধরে, এবং এই 15 ডেজেই আমি এত ভালো রেজাল্ট পেয়ে গেছি যে আমি রিভিউ করার জন্য আর অপেক্ষা করতে পারিনি, বা আর ইউজ করার মতো ধৈর্য আমি রাখতে পারিনি। তো এটা যখন আরও ইউজ করব, স্কিনটা আগের তুলনায় আরও আমার ক্লিয়ার, স্মুথ, এবং আরও কি হবে চলো সেগুলো জানি। তো আজ তোমাদের সাথে শেয়ার করব ডট এন্ড কি এর ভিটামিন সি প্লাস ই ব্রাইট ফেস ওয়াশ সম্বন্ধে, এবং এর একটা সিরাম এবং একটা ময়শ্চারাইজার অলরেডি আমার চ্যানেলে আসতে চলেছে খুব শীঘ্রই এই রেঞ্জেরই, আর এই স্কিন কেয়ার রিজিমেরই আসতে চলেছে। তো যদি তোমরা মিস না করতে চাও এবং এই বর্ষাকালে স্কিনটাকে স্পটলেস গ্লোয়িং ব্রাইট করতে চাও এইভাবে, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইউজফুল। তো আমি ইউজ করছি ডট এন্ড কির এই ফেস ওয়াশটা 15 দিন ধরে, এবং এটার নেট কোয়ান্টিটি হচ্ছে 100 ml, এবং এটা আমি যেহেতু ফ্লিপকার্ট থেকে নিয়েছি তাই এটা ফ্লিপকার্টে তখন পড়েছিল 190 টাকার মতো, কিন্তু এতে এমআরপি রয়েছে 250 রুপিস। এবার এর কালার, টেক্সচার আর স্মেলটাও বলে দিই। তো প্রথমে বলি যে এটার এইরকমভাবে একটুখানি নিয়ে নিলাম। এবার চলো দেখো যে এর কালারটা হচ্ছে ঠিক এই রকম, জেল ফর্ম, এবং একদমই হালকা আর সাদা জলের মতন, কোনো অ্যাড অন কালার নেই। আর তুমি যে একটু হালকা ইয়েলো দেখছো, এটা তোমার এই লাইটনিংয়ের জন্য একটু হালকা তোমার দেখাচ্ছে, কারণ সমস্ত আলোগুলো নেভানো আছে, সূর্যের আলোতে করছি তাই একটু কালারটা ডিফারেন্স, কিন্তু কালারটা একদমই কিন্তু সাদা জলের মতন কালার, একদম পুরো কালারলেস। এবার বলি যে এর গন্ধটা এত সুন্দর, এত সুন্দর, কিন্তু হালকা মিষ্টি একটা গন্ধ। এবার এটা তোমার মুখের মধ্যে ফেস ওয়াশ করে নেবে, এবং যখন তুমি ফেস ওয়াশ করছো তখন এটাকে হাতের মধ্যে নিয়ে একটু জল নিয়ে মুখের মধ্যে রাব করবে সার্কুলার মোশনে এবং আপওয়ার্ড ডিরেকশনে। কপালটা যখন করবে এই রকম সার্কুলার মোশনে ফিঙ্গার্স দিয়ে, তো তখন এই যে মাসাজটা তুমি করছো এটা করবে 1 মিনিট ধরে, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। দিনে 2বার করে ব্যবহার করবে, যদি বাইরে যাচ্ছ তো অবশ্যই দিনে 3বার করে, যদি বাড়িতে থাকছো তাহলে দিনে 2বার করলেই যথেষ্ট। আর আমি সাধারণত করি একবার সকালবেলা আর একবার করি বিকেলবেলা, যদি বাইরে যাই, বাইরে থেকে ফিরছি তখন একবার করি। আর রাত্রেবেলায় উইদাউট স্কিপ, একটা দিনও স্কিপ করবে না, শোবার আগে স্কিন কেয়ার কিন্তু অবশ্যই দরকার। ছোট্টখাটো একটা স্কিন কেয়ার, জাস্ট ফেস ওয়াশ অ্যান্ড ময়শ্চারাইজার। যদি সিরাম থাকে সিরাম অ্যাপ্লাই করো, তাহলে ময়শ্চারাইজারের আগে অবশ্যই কিন্তু সিরাম। তো এটা ব্যবহার করে এবার বিফোর আফটার তুমি রেজাল্টটাও দেখতে পাচ্ছ যে কতটা ডিফারেন্স এসছে স্কিনের মধ্যে, এবং এখনই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। আমি শুধুমাত্র একটু লিপস্টিক দিয়ে বসে রয়েছি, কারণ যাতে এটা আমি পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পারি। এই যে তোমরা যদি চাইছো যে একটু ওয়াইপস দিয়েও আমি দেখাই ক্লিন করে, সাদা ওয়াইপস দিয়ে বা সাদা টিস্যু পেপার দিয়ে, তাহলে চলো সেটাও একবার টেস্টিং করে দেখিয়ে দিই। বসেছি আমি, আগে ওয়াইপসটা দেখে নাও। এবার ওয়াইপসটা আগে দেখলে, এবার এইরকমভাবে একবার মুছেও দেখিয়ে দিচ্ছি। আরেকবারও দেখিয়ে দিচ্ছি এই সাইডটাও করে। এই যে দেখো, কিচ্ছু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা নেই, শুধুমাত্র ফেস ওয়াশ করে বসেছি
এবং তাতেই দেখো স্কিনটা কতটা গ্লো করছে। আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ওয়াইপস, এই যে ওয়াইপস, এই যে তো তোমাদের স্কিনটাও কিন্তু এই রকমই গ্লো করবে, তোমাদের স্কিনটাও কিন্তু এই রকমভাবেই ইভেন হবে, স্মুথ হবে এবং স্কিনের টেক্সচারটা এতটা ইমপ্রুভ হবে তোমার এই ডট অ্যান্ড কেয়ার ফেস ওয়াশটা যদি ইউজ করা শুরু করো। এবং এই স্কিন কেয়ার রেজিমের আরও দুটো প্রোডাক্ট আমি ইউজ করছি, একটা হচ্ছে সিরাম এবং আরেকটা হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি এবং তার ফলে রেজাল্টটা আরও 3 গুণ বেড়ে গেছে। যতটা ডিফারেন্স দেখছো 15 দিনে ব্যবহার করছি, যার ফলে এতটা স্কিনটা ব্রাইট এবং গ্লোয়িং লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি কখনোই ডট অ্যান্ড কেয়ার ভিটামিন সি প্লাস ই এই ফেস ওয়াশটা ব্যবহার করে থাকো, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তাছাড়া আরও যদি কিছু প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইকও করে দিতে পারো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি মনসুন।